দ্বিধা বিভক্ত না থেকে ঐক্যবদ্ধ থাকাটাই যে বেশি গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করতে পেরেছে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো। সম্প্রতি মানবজমিন পত্রিকার এক রিপোর্টে লেখা হয়, জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলো এক কাতারে আসছে। নির্বাচন এবং সংস্কার ইস্যুতেও একই সুরে কথা বলছে তারা। উদ্দেশ্য আগামী নির্বাচনের শক্ত অবস্থান তৈরি করা। একই সঙ্গে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে পারলে ভোটের রাজনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন তারা। বিভিন্ন ইসলামী দলের নেতারা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন কিভাবে হবে এ নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকলেও নির্বাচনী প্রস্তুতি নিয়ে তারা এগোচ্ছেন, বৃহৎ ঐক্য গড়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে পেছন থেকে শক্তি যোগাচ্ছে জামাত ইসলামী। ইতিমধ্যে 5টি রাজনৈতিক দল এক বাক্সে ভোট পাঠাতে ঐক্যমত্য করে তুলেছে। দলগুলো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খিলাফত মজলিস। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কোনো একটি আসনে একাধিক ইসলামী দলের প্রার্থী থাকলে ইসলামপ্রিয় ভোটাররা বিভ্রান্ত হন। প্রার্থী বাছাইয়ে বিব্রত হতে হয় ইসলামী দলের নেতাকর্মী ও সমর্থক সহ ভোটারদের। আশা করি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের এই বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। একক প্রার্থী দেবে ইসলামী দলগুলো। তিনি আরও বলেন, এই ঐক্যে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আনার চেষ্টা চলছে। এর অন্যতম উদ্দেশ্য বড় জোট করে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়া কিংবা একতাবদ্ধ থেকে সমঝোতার মাধ্যমে বিএনপির কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসনে ছাড় পাওয়া। সম্প্রতি পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে 5 সমমনা ইসলামী দল নিয়ে বৈঠক করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, একটি বাক্সে ভোট পাঠাতে সমমনা 5 ইসলামী রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে এই সংলাপ করে ইসলামী আন্দোলন। নিবন্ধিত অপর 2 ইসলামপন্থী দল ইসলামী ঐক্যজোট ও খিলাফত আন্দোলনকেও সমমনা 5 দলের মোর্চায় রাখা হবে বলে জানিয়েছেন তারা। হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলো 5ই আগস্টের পর থেকেই বলছে, আগামী নির্বাচনের লক্ষ্য ইসলামপন্থীদের ভোট এক বাক্সে পড়তে হবে। 17 এপ্রিল খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি আলোচনার টেবিলে বসে একই লক্ষ্যের কথা বলেছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও। ফলে ভোটের রাজনীতিতে জামায়াতের পর তারাই হবে ধর্মভিত্তিক দ্বিতীয় বৃহত্তম শক্তি।